রব্বুল আলামিন যদি কোনো মানুষের কাছ থেকে কোনো একটা কাজ নেন, এর আগে অনেক সময় তাকে পরীক্ষা করেন সে আসলে এই কাজ করার উপযুক্ত কিনা, এই কাজ নেওয়ার, এই কাজ যে তার থেকে নেবেন সেই কাজটা করার মতো উপযুক্ত কিনা, সে এই জন্য অনেক সময় আল্লাহ রব্বুল আলামিন তাকে পরীক্ষা নিয়ে থাকেন। দুনিয়ার মধ্যেও কেউ যদি কাউকে কোনো একটা দায়িত্ব অর্পণ করতে চায়, কোনো একটা দায়িত্ব দিতে চায় বা কোনো এক কোম্পানিতে কাজ দিতে চায়, তাহলে আগে তাকে পরীক্ষা করে নেয়। সে যদি পরীক্ষা উত্তীর্ণ হতে পারে, পরীক্ষা পাস করতে পারে, তাহলে তার কাছে এই দায়িত্বটা অর্পণ করা হয়, তাকে এই দায়িত্বটা দেওয়া হয়, যেটাকে আমাদের ভাষায় ইন্টারভিউ বলি। প্যারা হাজিরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার পবিত্র ঘর, আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র ঘর, যে ঘরের মধ্যে মানুষ তাওয়াফ করে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা প্রার্থনা চাইবে, এমন একটা গুরুত্বপূর্ণ ঘরের নির্মাণ কাজ একটা ব্যক্তিকে দিবেন। ওই ব্যক্তিটাকেও তিনি পরীক্ষা নিরীক্ষা করলেন, যাচাই বাছাই করলেন। ওই যাচাই বাছাই করার পরে আল্লাহ রব্বুল আলামিন ওই ঘরের দায়িত্ব দিলেন, ওই ঘরের কাজটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে এই কাজের দায়িত্ব দিলেন। গত সপ্তাহে আমরা বলেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালামের শিশু সন্তান ইসমাইল আলাইহিস সালামকে এবং তার মা হাজেরা আলাইহিস সালামকে ওই কাবা ঘরের ভিটার উপরে, যেখানে ওই কাবা ঘরের ভিটার উপরে যেই জায়গাটা জঙ্গল হয়েছিল, ওই জায়গায় নির্বাসন দিয়ে আসছেন, তাদেরকে ছেড়ে আসছেন। তো ওইখানে এক তো ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে ঝর্ণার পানির ব্যবস্থা হয়ে গেল, জমজম কূপের ব্যবস্থা হয়ে গেল। তারপরে ওই জায়গাটায় জনবসতি এবং জঙ্গল পরিষ্কারের দরকার। তো আল্লাহ রব্বুল আলামিন ইয়ামেন দেশের বাদশার অন্তরে এমন একটা প্রবণতা দান করলেন যে বাদশার মনের মধ্যে চাহিদা হলো ওই যে কাবা ঘর যেখানে আছে, এই জায়গাটা যে এত বড় এক জঙ্গল হয়ে আছে, এই জায়গাটাকে পরিষ্কার করা, সেখানে জনবসতি স্থাপন করা। এটা ইয়ামেন দেশের বাদশার মনে একটা আকাঙ্ক্ষা জাগলো। তো ইয়ামেন দেশের বাদশাহ তার সেনাবাহিনী দ্বারা, তার নিযুক্ত বাহিনী দ্বারা ওই জঙ্গলকে কেটে পরিষ্কার করে ওইখানে মানুষের বসবাসের উপযুক্ত করে ওইখানে কিছু মানুষের বসবাসের স্থান বানিয়ে দিলেন। পানির ব্যবস্থা হয়ে গেল, জনবসতি হয়ে গেল, জঙ্গল পরিষ্কার হয়ে গেল। এখন দরকার খাবার। আল্লাহ রব্বুল আলামিন এই কাবা ঘরের পাশেই, এই মক্কা ভূমির পাশেই তায়েফ নামক একটা জায়গা আছে, ওই জায়গাটার মাটিকে আল্লাহ তাআলা এতটাই উর্বর করে দিলেন যে ওই জায়গায় যে কোনো মৌসুমে যে কোনো ফল উৎপাদন হতে থাকে। প্যারা হাজিরিন, ওই তায়েফ থেকে এখানে ফল সরবরাহ করা হয়, এখানে মানুষের আনাগোনা হয়ে গেছে, মানুষ হয়ে গেছে এবং পানিরও ব্যবস্থা হয়ে গেছে। এই যে হাজরা আলাইহিস সালাম আল্লাহ তাআলার উপর ইয়াকিন করেছিলেন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেহেতু আমাকে এখানে রেখে যাইতে বলছে, তো আল্লাহ তাআলাই আমার সব কিছুর ব্যবস্থা করবেন। যেহেতু আল্লাহর উপর ইয়াকিন করেছেন, আল্লাহ তাআলাও তার সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন। প্যারা হাজিরিন, এইভাবে পরীক্ষা নেওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে পরীক্ষা নেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হুকুম করলেন যে তুমি কাবা ঘরকে নির্মাণ করো। তো ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরকে নির্মাণ করতেছিলেন, আর সে ছিলেন মিস্ত্রি, সে কাবা ঘর নির্মাণ করেন, আর তার হেল্পার ছিলেন তার ছেলে ইসমাইল। ইসমাইল আলাইহিস সালাম পাথরগুলো আগিয়ে দিতেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম পাথরগুলো গেঁথে এই কাবা ঘর নির্মাণ করা শুরু করলেন।
ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে করে কাবার দেয়ালকে প্রাচীরকে উঁচু করতে লাগলেন, নির্মাণ করতে লাগলেন, গেঁথনি গাঁথতে লাগলেন। এক সময় দেখা গেল যে এই দেয়াল অনেকটা উপর হয়ে গেছে, হাতে আর লাগল পাওয়া যায় না। আমাদের দেশে মিস্ত্রিরা যখন দেয়াল গাঁথে, যখন আর হাতে লাগল পাওয়া যায় না, তখন কি করে মাসা বাঁধে বা ওটা কোনো কিছু একটা জিনিস আবিষ্কার করে, যেটার উপর দাঁড়িয়ে তারা ওই দেয়ালকে আরো উঁচু করে। তাই ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবাঘর নির্মাণ করলেন। কাবাঘরের নির্মাণ কাজ করতেছেন, দেয়াল যখন তার হাতের নাগালের বাহিরে চলে যাচ্ছে আর সে লাগল পাচ্ছে না, তখন তিনি একটা পাথরের উপর দাঁড়ালেন। ওই পাথরের উপর দাঁড়িয়ে তিনি আবার গেঁথতে লাগলেন। এখন দেওয়াল যত উঁচু হয় পাথরও তত উঁচু হয়, দেয়াল যত উঁচু হয় পাথরও তত উঁচু হয়। এভাবে গেঁথতে গেঁথতে তিনি তার গাঁথনি যখন শেষ হয়ে গেল, তখন আবার তিনি তো এই পাথর থেকে নামার প্রয়োজন, তখন পাথরটা আবার নিচু হয়ে গেল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথর থেকে নেমে গেলেন। এইভাবে করে ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবাঘর নির্মাণ করে ফেললেন। তো এই যে পাথরটার উপরে দাঁড়িয়ে তিনি কাবাঘরকে নির্মাণ করলেন, এই পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ পড়ে গেছে, পায়ের চিহ্ন পড়ে গেছে। আমরা অনেক সময় দেখা যায় একজোড় জুতা বেশি দিন ইউজ করার কারণে, বেশি দিন পরার কারণে এই জুতার মধ্যে পায়ের ছাপটা পড়ে যায়, আস্তে আস্তে জুতা ক্ষয় হতে হতে। তো ওই ইব্রাহিম আলাইহিস সালামও যেই পাথরটার উপরে দাঁড়িয়ে তিনি নির্মাণ কাজ করেছিলেন, ওই পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ পড়ে গেছে। আর ওই পাথরটা এখনো সংরক্ষিত হয়ে আছে এই কাবা ঘরের সামনে মাকামে ইব্রাহিম নামক স্থানে। ওই পাথরটাকে গ্লাসের বেষ্টনী দ্বারা এখনো সংরক্ষণ করে রেখেছে। প্যারে হাজিরিন, তো ইব্রাহিম আলাইহিস সালাম যেই সমস্ত পরীক্ষা দিলেন, এর মধ্যে একটা পরীক্ষা ছিল পুত্রকে জবাই করা, কুরবানি করা। কুরবানি শব্দটা আসলে এটা বাংলা হচ্ছে কুরবানি, আরবিতে হচ্ছে আল উযহু, মানে কুরবানি করা। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানিটাকে শুধু ইব্রাহিম আলাইহিস সালাম থেকে না, আরও আগ থেকেই মানুষের কাছ থেকে কুরবানি নিয়েছেন। কুরবানি মানুষের জন্মসূত্র যেমন আদম আলাইহিস সালাম থেকে, কুরবানিটাও আদম আলাইহিস সালামের সন্তানদের থেকেই শুরু হয়েছে। এই কুরবানির ইতিহাস যদি বলতে যাই তাহলে এটাও অনেক লম্বা একটা ইতিহাস। যে আদম আলাইহিস সালাম যখন পৃথিবীর মধ্যে আসলেন, আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম এই দুইজনই পৃথিবীর মানুষ, আর কোনো মানুষ নাই। তখন তাদের গর্ভে থেকে তাদের থেকে সন্তান জন্মগ্রহণ করত। প্রত্যেক বছর আদম আলাইহিস সালামের সময়ে তার স্ত্রী থেকে প্রত্যেক বছর দুইজন করে সন্তান জন্ম নিত, একজন ছেলে একজন মেয়ে। এভাবে প্রত্যেক বছর দুইজন করে সন্তান জন্মগ্রহণ করত। তো ওই সময় তো আর কোনো মানুষ নাই। তারপরে আদম আলাইহিস সালামের সন্তান যারা আছে তারা তো সবাই ভাই বোন, এছাড়া তো আর কোনো মানুষ নাই। তো কে কার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে? তো আল্লাহ তাআলা রাব্বুল আলামিন একটা বিধান করে দিলেন যে একই সময়ে যে দুইজন ভাই বোন একসাথে জন্মগ্রহণ করেছে তারা দুইজন প্রকৃত ভাই বোনের কাতারে পড়বে, আর তারা দুইজনের বিবাহ বন্ধন হারাম হয়ে যাবে। তারা দুজনে একে অপরকে বিয়ে করতে পারবে না। আগের বছরের ছেলে পরের বছরের মেয়ে, পরের বছরের ছেলে আগের বছরের মেয়ে, এইভাবে বিবাহ সম্পন্ন করতে হবে। তো এরকম একটা বিধান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দিলেন। বাক্যক্রমে আদম আলাইহিস সালামের এক ছেলের নাম ছিল হাবিল আর এক ছেলের নাম ছিল কাবিল। এই কাবিলের সময়ে কাবিলের সাথে যেই বোনটা জন্মগ্রহণ করেছে ওই বোনটা ছিল অনেকটা সুন্দরী, আর হাবিলের সাথে যেই বোনটা জন্মগ্রহণ করেছে ওই বোনটা ছিল কিছুটা কুৎসিত বা কিছুটা কালো। তো আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের বিধান অনুসারে হাবিলের ভাগ্যে জুটেছে কাবিলের সাথে জন্মগ্রহণকৃত বোন, আর কাবিলের ভাগ্যে মিলেছে হাবিলের সাথে জন্মগ্রহণকৃত বোন। তো
তো হাবিল তো মেনেই নিয়েছে, কিন্তু কাবিল সেটা মানতে চাচ্ছে না। কাবিল সে কালো কুৎসিত বোনকে বিবাহ করতে রাজি হচ্ছে না। সে বলতেছে আমার সাথে যে বোন জন্মগ্রহণ করেছে আমি তাকেই বিয়ে করব। কিন্তু আদম আলাইহিস সালাম তো আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করতে পারেন না, আল্লাহ তাআলার বিধানের বাহিরে যেতে পারেন না। তো তখন কাবিলও সেটা মানতে রাজি না, সেও মানতে চাচ্ছে না। তখন আদম আলাইহিস সালাম কাবিলকে বললেন যে তো ঠিক আছে, তোমরা দুজনে একটা কুরবানি দাও। এই কুরবানি, যার কুরবানিটা আল্লাহ দরবারে কবুল হয়, সেই হাবিলের সাথে কাবিলের সাথে জন্মগ্রহণকৃত বোনকে বিয়ে করবে। তো এই প্রস্তাবে দুজন রাজি হয়ে গেলেন। কাবিল কৃষি কাজ করত, তো তার জমি থেকে যে খারাপ ফসলগুলো আছে ওই ফসলগুলো এনে কুরবানি দিয়েছে। আর হাবিল সুন্দর সুঠাম দেহের অধিকারী একটা তাজা পশু কুরবানি দিয়েছে। আগেকার সময়ের সিস্টেম ছিল, যার কুরবানিটা কবুল হতো আকাশ থেকে একটা আগুনের এসে এই জিনিসটাকে, জন্তুটাকে বা যেই জিনিসটা সে কুরবানি দিত সেটাকে জ্বালিয়ে দিত। তাহলে এটা দ্বারা বোঝা যাইত যে তার কুরবানিটা কবুল হয়েছে। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি করলেন? হাবিলের কুরবানি কবুল করে নিলেন, কাবিলের কুরবানি কবুল করলেন না। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেহেতু কাবিলের কুরবানি কবুল করেন নাই, তো সেহেতু কাবিল তার সাথে জন্মগ্রহণকৃত বোনকে বিবাহ করতে পারবে না। আর হাবিলের কুরবানি যেহেতু কবুল হয়েছে, তো কাবিলের সাথে জন্মগ্রহণকৃত বোনকে বিবাহ করতে পারবে। এই সমস্যা নিয়ে তখনকার সময় থেকে এই কুরবানির সিস্টেম, কুরবানির কথা চালু হয়ে গেছে। তো হাবিল আর কাবিল তারা এই বিষয়টা নিয়ে যখন দ্বন্দ্ব হচ্ছে, কাবিল কোনো ক্রমেই মানতেছে না হাবিলের কুরবানি কেন কবুল হলো আর কাবিলের কুরবানি কেন কবুল হলো না। এই কারণে কাবিল হাবিলের উপর ক্ষেপে গেছে, রাগান্বিত হয়ে গেছে, গুসা হয়ে গেছে, এমনকি তাকে মেরে ফেলার উদ্যুক্ত হয়েছে। হাবিল বলতেছেন যে তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলার তাকওয়া নিয়ে কুরবানি দেও না, এই কারণে তোমার কুরবানি কবুল হয় নাই। তুমি তো জমিনের খারাপ ফসলগুলো কুরবানির জন্য দিয়েছ। আজকে আমাদের সমাজে অনেকে দেখা যায় যে তার সামর্থ্য আছে অনেক বেশি, কিন্তু সে কোনো রকমে পার পাওয়ার জন্য যে আমি কুরবানি একটা দেই, কোনো রকম নাম করার জন্য কোনো রকম একটা কুরবানি দেয়। আবার এমন অনেক আছে তার ঘরে একটা পশু আছে, যে পশুটা খেতে খামারে আর কাজ হয় না, আর চলে না, মানে একেবারেই নিস্তেজ হয়ে গেছে, তখন বলে কি এটা কুরবানির জন্য দিয়ে দেব। আসলে কুরবানির জন্য এরকম জন্তু দেওয়া যেটা আর চলে না, অচল হয়ে গেছে, এরকম জন্তু দেওয়া আল্লাহ তাআলাকে খুশি কিরকম হয় একটা উদাহরণ দিলে বুঝবেন। কথার কথা, আপনার কাছে 1000 টাকার একটা নোট আছে, এই নোটটা আপনার কাছে অনেক মহাব্বতের। 1000 টাকার একটা নোট, সেটা আপনার অনেক মহাব্বতের, কিন্তু ভাগ্যক্রমে এই নোটটা আপনি বালিশের তলে অথবা লেপের তলে রাখছিলেন, এটাকে উই পোকায় খাইতে একেবারেই যাত্রা করে ফেলেছে। এই নোটটা এখন আর চলে না, অচল হয়ে গেছে। আপনি কি করলেন? আপনার বাল্যকালের একটা বন্ধু, মহাব্বতের বন্ধুকে গিয়ে বললেন, বন্ধু আমি তো তোমাকে অনেক মহাব্বত করি, তুমি আমার অনেক মহাব্বতের বন্ধু, আর এই নোটটাও ছিল আমার অনেক মহাব্বতের, নাও এই নোটটা তোমাকে হাদিয়া দিলাম। বন্ধু কতটুকু খুশি হবে? একটু খুশি হবে না, কারণ মহাব্বতের নোটটা কিন্তু মহাব্বতেরই ছিল, আবার দিয়েছে মহাব্বতের বন্ধুকে, কিন্তু ওই পোকায় খেয়ে এটাকে কাজের বাতিল করার কারণে ওই বন্ধু যেমন খুশি হবে না, আপনার মহাব্বতের পশু আপনি আপনার মহাব্বতের মানুষ আল্লাহকে দিবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করবেন, কিন্তু সেটা অচল হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলাও আপনার প্রতি তেমন খুশি হবে না। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই যেহেতু কুরবানি দেবেন, আপনার সাধ্যের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন যে আমার সাধ্যে যতটুকু আছে এর সর্বোচ্চটা আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম, সবচেয়ে উত্তমটা আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম।
প্রিয় হাজিরিন, এখন আমরা আল্লাহর কাছে আল্লাহর জন্য সবচেয়ে খারাপটা দেওয়ার চেষ্টা করি। অনেক সময় দেখা যায় যে আমার যে নোটটা একেবারেই চলে না আর অচল হয়ে গেছে, যেই টাকাটা একেবারেই চলে না ওই টাকাটা আমি এনে মসজিদে দান করে দিই। এরকম অনেক হয় যে টাকাটা আর চলে না, এটা চালাইতে পারবো না, ওই টাকাটা এনে মসজিদে দেই, আল্লাহ তাআলার ঘরে দেই, আল্লাহর জন্য দেই। তো এই দানটা আল্লাহ তাআলা এরকমই খুশি হবে। আপনার বন্ধুকে যখন আপনি উই পোকায় খাওয়া টাকাটা দিলে আপনার বন্ধু যতটুকু খুশি হবে, আপনি যে সিরা টাকাটা একেবারে অচল টাকাটা মসজিদে দিলেন, আল্লাহ তাআলা আপনার প্রতি ততটাই খুশি হবে। প্রিয় হাজিরিন, তো যে কথা বলতেছিলাম যে হাবিলের কুরবানি কবুল হয়েছে তার তাকওয়ার কারণে, সে তার অনেক উত্তমটা, তার সর্বোচ্চটা দিয়েছেন আল্লাহর জন্য। আর কাবিলের কুরবানি কবুল হয় নাই, সে তার নিম্নটা দিয়েছেন, একেবারেই বাছাই করে যেটা খারাপ সে ব্যবহার করতে পারবে না, ওইটা আল্লাহর রাস্তায় দিয়েছেন, আল্লাহর জন্য কুরবানি করেছেন। এই কারণে কাবিলের কুরবানি কবুল হয় নাই। তো পরে কি করছে, কাবিল চিন্তা করলো হাবিল যদি বেঁচে থাকে তাহলে আমার সাথে জন্মগ্রহণকৃত বোন তো আমি আর বিবাহ করতে পারবো না। তখন সে তার মাথায় শয়তানি বুদ্ধি আসলো যে এক কাজ করা যায়, হাবিলকে একেবারেই হত্যা করে দেওয়া যায়। তো কি করবে, হাবিলকে একেবারেই সে মেরে ফেলেছে। তো মাইরা যে লাইছে, এখন লাশ কি করবে, লাশ তো এই তো প্রথম খুন। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে আছে যে পৃথিবীর মধ্যে যত খুন হবে সমস্ত খুনের একটা অংশ কাবিলের আমলনামায় যাবে, কারণ সে খুন আরম্ভ করেছে, সে খুনের পদাটা সে চালু করেছে। আল্লাহ রাসূলের অন্য হাদিস আছে যে কোনো ভালো কাজ যে ব্যক্তি চালু করে, ওই ভালো কাজটা যত মানুষ করবে পরবর্তীতে এর এক অংশ তার আমলনামায় আসবে। আর কেউ যদি কোনো খারাপ কাজকে চালু করে, এর পরবর্তীতে যত মানুষ এই খারাপ কাজটা করবে তার এক অংশ সওয়াব তার আমলনামায় আসবে। যেহেতু কাবিল খুনের কথা চালু করেছে, তখন তার জন্য পুরা পৃথিবীর মধ্যে যত মানুষ খুন করবে এর এক অংশ সওয়াব, এক অংশ গুনাহ কাবিলের আমলনামায় যাইবে। প্রিয় হাজিরিন, এখন কাবিল খুন করে ফেলছে, লাশ গুম করবে কি করে, লাশটারে কি করবে, এখন খুন তো করেছে, এইসব বিষয় তো আর জানে না, আর দেখে নাই, এই প্রথম খুন, এই প্রথম মৃত্যু। তখন দুইটা কাক আসলো, দুইটা কাক এসে দুইটা কাক টুকরা টুকরি করে, অনেকক্ষণ টুকরা টুকরি করার পরে একটা কাক মরে গেল। একটা কাক আটটা কাককে মেরে ফেললো। মেরে ফেলার পরে তখন ওই কাকটা কি করলো, কিছু মাটি হাঁচুইরা, কিছু মাটি ঠুকরাইয়া, একটু ফাঁক কইরা, গর্ত কইরা ওই কাকটাকে নিয়ে রাখলো, মৃত কাকটাকে রেখে তার উপর আবার মাটি দিয়ে দিল আসলে। তো ওই কাবিল শিক্ষা গ্রহণ করলো, আরে কেউ মারা গেলে তো এভাবেই তাকে মাটির নিচে, তখন এভাবেই তাকে মাটির নিচে করতে হয়। দেখেন তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরামগণ বলেন যে আল্লাহ তাআলা চাইলে পারতেন ওহীর মাধ্যমে শিক্ষা দিতে যে কিভাবে মৃত ব্যক্তিকে দাফন করা হয়, কিন্তু কাবিল তো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাজ করেন নাই, আল্লাহ তাআলার ভালো, আল্লাহ তাআলার পছন্দ মতো কাজ করেন নাই। এই কারণে আল্লাহ তাআলা তাকে ওহীর মাধ্যমে শিক্ষা দেন নাই, তাকে কাকের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। তার শিক্ষা নেওয়া এখানে দরকার, এই কারণে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, কিন্তু কাকের মাধ্যমে। মুফাসসিরিনে কেরাম বলেন যে অনেক মানুষ আছে যে তাদের জন্য এমন ইমাম, এমন নেতা নিযুক্ত করে দেওয়া হয় যেটা কোনো ভালো জিনিস না, ভালো কাজ না। কেন দেওয়া হয়? তার পাপের কারণে। তার পাপের কারণেই তার উপর চাপিয়ে দেওয়া হয় এমন নেতা, এমন ইমাম, এমন প্রতিনিধি যে তার গুনাহের কারণে তার উপর এমন খারাপ প্রতিনিধি তার উপর চাপিয়ে দেওয়া হয়। ভালো মানুষ হলে না আপনার ইমাম একজন ভালো হবে, আপনি ভালো হলে না আপনার ইমাম একজন আদম আলাইহিস সালামের মতো ইমাম পাইতেন, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের মতো ইমাম আপনি নেতা পাইতেন। কিন্তু আপনার আমল যে খারাপ, এই কারণে আপনার নেতা তো হবে ফেরাউনের মতো, আপনার নেতা তো হবে নমরুদের মতো, আপনার নেতা তো হবে ইবলীসের মতো। প্রিয় হাজিরিন, তো ওই কাক থেকে শিক্ষা গ্রহণ করতে হয়েছে। মানুষটা খারাপ হওয়ার কারণে, তার উদ্দেশ্য খারাপ হওয়ার কারণে সে আল্লাহ রসুলের থেকে শিক্ষা পাইতে পারে নাই, নবীদের থেকে শিক্ষা পাইতে পারে নাই, সে ওই কাক থেকে শিক্ষা গ্রহণ করতে হয়েছে।
প্যারে হাজিরিন, ওই আদম আলাইহিস সালাম থেকেই এই কুরবানির কথা চালু হয়েছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযিহিল আদাহি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন সাহাবায়ে কেরাম যে হে আল্লাহ রাসূল, কুরবানি কি? মা হাযিহিল আদাহি, কুরবানি জিনিসটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা সুন্নাত আবিকুম ইব্রাহিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এই কুরবানিটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল, যে এই কুরবানি করে আমাদের কি লাভ? এই কুরবানি করে আমাদের ফায়দা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিকুল্লি শাহরিন হাসানা, এই কুরবানি যে তোমরা করবা, এই কুরবানির প্রত্যেকটা পশমে পশমে তোমাদের জন্য নেকি লিখা আছে। একটা কুরবানি যে করবা তোমরা, এই কুরবানির প্রত্যেকটা পশমে পশমে তোমাদের জন্য কি আছে? নেকি আছে। অন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই কুরবানির যে জন্তুটা তুমি কুরবানি করবা, কাল হাসর ময়দানে ওই জন্তুটা তোমাকে মিজান পুলসরাতের পুল পার হওয়ার জন্য ওই জন্তুটা তোমার সহায়ক হবে, তোমার কাজে আসবে, তোমাকে সাহায্য করবে। প্যারে হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কুরবানিটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালামের কেমন সুন্নাত ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম যত পরীক্ষা দিয়েছেন, এর মধ্যে একটা পরীক্ষা হচ্ছে কুরবানি করা, তার প্রিয় সন্তানকে কুরবানি করা। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে দেখতেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন যে তোমার পছন্দের জিনিসটা কুরবানি করো, তোমার পছন্দের জিনিসটা কুরবানি করো। তো ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে ওঠার পরে 100 উট কুরবানি করে দিলেন। এভাবে তিনি 1 দিন 2 দিন 3 দিন এভাবে স্বপ্নে দেখে তিনি অনেক পশু কুরবানি করে দিলেন। কিন্তু এরপরেও তাকে স্বপ্নে দেখাচ্ছে যে তোমার সবচেয়ে প্রিয় জন্তুটা, তোমার সবচেয়ে প্রিয় বস্তুটা তুমি কুরবানি করো। তো ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে আর বাকি রইল না যে আমার কাছে আমার সবচেয়ে প্রিয় হচ্ছে আমার ছেলে ইসমাইল। এই পৃথিবীর মধ্যে, এই দুনিয়ার মধ্যে এর চেয়ে বেশি প্রিয় আমার আর কেউ নাই। কারণ শেষ বয়সে এসে আল্লাহ তাআলার কাছে যে একটা পুত্র সন্তানের বাবা হয়েছে, এই পুত্র সন্তানের চেয়ে আপন, এই পুত্র সন্তানের চেয়ে প্রিয় ভালোবাসার পাত্র আর কে হতে পারে? প্যারে হাজিরিন, তো অনেকে আবার বলতে পারেন যে স্বপ্নের দেখা তো মিথ্যাও হতে পারে। স্বপ্নটা আসলে স্বপ্ন হয় 3 ধরনের স্বপ্ন। একটা স্বপ্ন হচ্ছে খেয়ালি, একটা স্বপ্ন হচ্ছে রব্বি, একটা স্বপ্ন হচ্ছে শয়তানি। একটা স্বপ্ন খেয়ালি স্বপ্ন হচ্ছে যেই স্বপ্নটা আপনি মনে করেন সারাদিন যে জিনিসটা কল্পনা করবেন, যেই জিনিসটা নিয়ে ভাববেন, ওই জিনিসটাই রাতের বেলা স্বপ্নে দেখলেন, এই স্বপ্নটাকে বলা হয় খেয়ালি স্বপ্ন। আবার কিছু কিছু স্বপ্ন আছে যেগুলো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে হুঁশিয়ারি করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে দেখানো হয়। এই স্বপ্নগুলোকে বলা হয় রব্বি, রবের পক্ষ থেকে স্বপ্ন। এই স্বপ্নগুলো দ্বারা আপনি সামনের দিনের কিছু দিক নির্দেশনা পাইতে পারেন, সামনে ভবিষ্যতের কিছু দিক নির্দেশনা পাইতে পারেন, যেগুলো দ্বারা আল্লাহ তাআলা আপনাকে সতর্ক করে। আবার কিছু কিছু স্বপ্ন আছে শয়তানি, যে স্বপ্নগুলো আপনাকে শয়তান দেখায়, এই শয়তান দেখে আপনাকে ভয়ভীত করে, আপনাকে ভয় দেখায়, বিভিন্ন জিনিসের ভয়ঙ্কর আকৃতি এরকম কিছু দেখায়, যে জিনিসগুলো দ্বারা আপনি ভয় পান, এমন স্বপ্নগুলোকে শয়তানি স্বপ্ন বলা হয়। প্যারে হাজিরিন, তো নবীদেরকে শয়তান কখনো স্বপ্ন দেখাইতে পারে না, নবীদেরকে শয়তান কখনো স্বপ্ন দেখাইতে পারে না। নবীদের স্বপ্ন 100% সত্য। এমনকি আমাদের নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পরে 6 মাস তিনি স্বপ্নের মাধ্যমে ওহী গ্রহণ করেছেন।
স্বপ্নের মাধ্যমে তিনি ওহী পেয়েছেন। স্বপ্নের মাধ্যমে তার স্বপ্ন দেখাটাই ওহী ছিল। তো নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না, এটা 100% সত্য। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন কেউ তাকে বলছে যে তার পছন্দের জিনিসটা কুরবানি করার জন্য, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে আর বাকি রইলেন না যে আমার ছেলে ইসমাইলকে জবাই করার কথা বলতেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে ডেকে বলতেছেন, হে আমার প্রিয় পুত্র, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে জবাই করার কথা বলতেছেন, তোমাকে কুরবানি করার কথা বলতেছেন, এতে তোমার মতামত কি? এখন ইব্রাহিম প্রশ্ন হতে পারে যে ইব্রাহিম আলাইহিস সালাম যে তার পুত্র ইসমাইলের কাছে জানতে চাইলেন যে আল্লাহ তাআলা কুরবানির কথা বলেছেন, তোমাকে জবাই করার কথা বলেছেন, এখন ছেলে ইসমাইল যদি মানা করে, এটার মধ্যে যদি অসন্তুষ্টি মনে করে বা সে যদি বলে যে না আমি কুরবানি হতে চাই না, আমি জবাই হতে চাই না, তাহলে কি ইব্রাহিম আলাইহিস সালাম তাকে জবাই করবেন না? আসলে বিষয়টা এরকম না। যেহেতু আল্লাহ তাআলা হুকুম করেছেন, আল্লাহ তাআলা চাইছেন যে তার সন্তানকে কুরবানি করার জন্য, সে রাজি থাকো আর না থাকো তাকে জবাই করবেনই, তাকে কুরবানি করবেনই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে প্রশ্ন করার কারণ হচ্ছে যে সে দেখতেছে যে তার ছেলেটা কি পরিমাণ আল্লাহ তাআলার ভক্ত হয়েছে, আল্লাহ তাআলার মহব্বত হয়েছে, আল্লাহ তাআলার তাকওয়া তার মধ্যে কতটুকু হয়েছে, তার সন্তান কি তার মতো হয়েছে কিনা, এই জিনিসটা তিনি পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করলেন যে হে আমার পুত্র ইসমাইল, আল্লাহ তাআলার তরফ থেকে আল্লাহ তাআলা চাচ্ছেন যে তোমাকে যেন কুরবানি করে দেই। তখন ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে বাবা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি চান আমাকে কুরবানি করা, আপনি যদি আমাকে কুরবানি করে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে চান, আমাকে কুরবানি করলে যদি আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়, তাহলে আমি যদি কুরবানি হতে পারি তাহলে তো আল্লাহ তাআলা আমার উপর সন্তুষ্টি হবে। হ্যাঁ, তুমি যদি কুরবানি হও তাহলে আল্লাহ তাআলা তোমার উপর সন্তুষ্টি হবে। আপনি যদি কুরবানি করে সন্তুষ্টি অর্জন করতে পারেন তাহলে আমিও কুরবানি হয়ে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারবো। তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন দেখলেন যে বাপ বেটা দুজনেই এক ক্যাটাগরির ইমানদার, এক ক্যাটাগরির ইমান তাদের দুজনের, আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি হওয়ার জন্য দুজনেই প্রস্তুত। দেখেন একটা মানুষ বৃদ্ধ বয়স, প্রায় 80 বছর বয়সে তার একটা সন্তান হয়েছে, ওই সন্তানটা তার কাছে কেমন মহব্বতের। এমনি তো সাধারণত আমাদের ছেলে সন্তানগুলো আমাদের কাছে কতটা মহব্বতের হয়, এরপরেও শুরুর দিকে পাই নাই, আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে শেষ বয়সে একটা সন্তান হয়েছে, মাত্র একটাই সন্তান। আবার যদি 2-4-5 বছরের হতো তাহলে একটা আশঙ্কা থাকতো বাঁচে না মরে। কিন্তু যখন একটা সন্তানের বয়স 13-14-15 পৌঁছে যায়, তখন মা বাবা তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে। ছেলেটা এখন উপযুক্ত হয়ে গেছে, তার কামাই রোজগারের সময় ঘনিয়ে আসছে, তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে। এমন একটা সন্তানকে যদি কাউকে বলা হয় যে তোমার সন্তানকে কুরবানি করে ফেলো, তখন তার কতটা আবেগ, কতটা উদ্বৃত্ত হতে হবে। প্যারে হাজিরিন, এমন একটা মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি করতে প্রস্তুত হয়ে গেলেন। এবং কেমন সন্তান, যার নিজের জান দিতে তিনি আল্লাহর জন্য প্রস্তুত হয়ে গেলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কুরবানি দেওয়ার জন্য যাচ্ছেন। কুরবানি দিতে গেলেন, তার এমন একটা ধারালো ছুরি নিলেন যে আল্লাহ তাআলার কাজ, আল্লাহ তাআলার সন্তুষ্টির কাজ করতে যেন কোনো বাধা না হয়, এই জন্য অনেক ধারালো একটা ছুরি নিয়ে ইসমাইল আলাইহিস সালামের গলার উপর চালিয়ে দিলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন তোমার ছেলেকে জবাই করো, আর ওই আল্লাহ তাআলা ছুরিকে হুকুম করলেন যে তুমি ইসমাইলের গলা কাটতে পারবে না, খবরদার। তো এই একটা ধারালো ছুরি ইব্রাহিম আলাইহিস সালাম তার সর্বোচ্চ শক্তি দিয়ে ইসমাইলের গলায় কর্তন করতে লাগলেন, কিন্তু কোনো ক্রমেই গলা কাটতেছে না। ইব্রাহিম আলাইহিস সালাম বিরক্ত হয়ে গেলেন।
যে আল্লাহ তাআলার পরীক্ষা আমি পাস করতে পারতেছি না, আল্লাহ তাআলার পরীক্ষা আমি দিতে পারতেছি না, আল্লাহ তাআলার সন্তুষ্টি আমি অর্জন করতে পারতেছি না, এই ছুরির কারণে অনেক রাগান্বিত হয়ে গুসা হয়ে ছুরিকে ইটে ছুঁড়ে ফেলে মারলেন। যেখানে গিয়ে ছুরিটা পড়লো একটা পাথরের উপর, পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল এই ছুরির আঘাতে, ছুরির দ্বারের কারণে, কিন্তু সাধারণ ইসমাইলের গলাটা কাটতে পারল না। তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, আমি তোমার কুরবানিকে কবুল করে নিয়েছি, আমি তোমার অন্তর চেয়েছি, আমি তোমার অন্তরটা পেয়ে গেছি। আমি চাইছি যে তুমি আমার জন্য কতটা দিতে পারো। আমি তোমার ছেলের রক্ত মাংস আমার দরকার নাই, আমার দরকার ছিল তোমার অন্তর। তোমার অন্তরও পেয়েছি, তোমার ছেলের অন্তরও পেয়েছি। তারপরে আনুষ্ঠানিকতা রক্ষা করার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আকাশ থেকে দুম্বা পাঠালেন, আকাশ থেকে একটা জন্তু পাঠালেন। আল্লাহ তাআলা বললেন যে এই জন্তুটাকে জবাই করে তুমি আনুষ্ঠানিকতা রক্ষা করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই জন্তুটাকে জবাই করে আনুষ্ঠানিকতা রক্ষা করেছেন। প্যারে হাজিরিন, এই আনুষ্ঠানিক কুরবানিটাই আমাদের জন্য কুরবানি, আমাদের জন্য মূল কুরবানি না। মূল কুরবানি তো ছিল পিতা তার সন্তানকে জবাই করা, কিন্তু ওই কুরবানি আমাদের জন্য আর নাই। আমাদের জন্য যে আনুষ্ঠানিকতা রক্ষা করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, সেটাই আমাদের জন্য আল্লাহ রাসূল ওয়াজিব করে দিয়েছেন। প্যারে হাজিরিন, বিশেষ আমরা সামনে কুরবানির ঈদ আসতেছে, সামনে কুরবানি আসতেছে। আমরা অনেক সময় দেখা যায় কুরবানি জন্তু ক্রয় করার জন্য, কুরবানির জন্তু কেনার জন্য আমরা হাটে যাই, বাজারে যাই, কিন্তু দেখা গেছে কুরবানি করা একটা ওয়াজিব, কিন্তু আমি ওইখানে হাটে গিয়ে আমার জোহরের নামাজ নাই, একটা ফরজ শেষ, আসরের নামাজ নাই, আরেকটা ফরজ শেষ, মাগরিবের নামাজ পর্যন্ত ছুটে যায়। তো আমাদের কী লাভ? কুরবানি একটা ওয়াজিব আদায় করার জন্য আমরা কতটা ফরজকে বিসর্জন দিয়ে দিই। আমাদের যেন এই জিনিসটা যেন না হয়। আমরা আমাদের ফরজ ইবাদতগুলো ঠিক রেখে তারপরে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমাদের নিজেদের সর্বোচ্চ দিয়ে আমরা কুরবানি করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা